গরু মাংসের কোফতা। হে ভগবান। তো হ্যালো বালা ছদ্মবেশী বন্ধুরা, সবাই বালা ভালো আছো তো? দেখো বালা, আজকে কিন্তু আমরা কথা বলবো সেই রাঁধুনির রানী মানে আমাদের সুদীপা চ্যাটার্জিকে নিয়ে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? কিন্তু হ্যাঁ বন্ধুরা, এই গরুর চর্বির আলাদা টেস্ট। না 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 না, আমি সেটা বলছি না। আমি বলতে চাইছি এই গরুর মাংস নিয়ে কিন্তু ইদানিং ভীষণই বিতর্কে জড়িয়েছে আর কেউ নন, এই রাঁধুনি খ্যাত সুদীপা দি। তো বাংলাদেশে তোমরা সবটাই জানো বালা, আমি তাই বেশি লম্বা করব না। বাংলাদেশের একটা শোতে গিয়ে উনি গরুর মাংসের কোফতা রান্না করা থেকে শুরু করে খেয়েছেন এমনই একটা অভিযোগ এসেছিল, যদিও উনি সেই অভিযোগটা উনার মতন করে কিন্তু খণ্ডন করেছেন। তা উনি তাহলে বাংলাদেশে গিয়ে অ্যাকচুয়ালি খেয়েছেনটা কি, তার সমস্ত তথ্য প্রমাণ বালা নিয়ে একদম বসেছি। তাই বালা অযথা ভিডিওটা ছেড়ে বালা কেউ যেও না, সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও। আর হ্যাঁ, তোমাদের বালা বারবার বলি বালা মাথার উপর দিয়ে চলে যায়, আমার মতোই তোমাদের নিশ্চয়ই ভুলো মনে। তাই বালা এখনই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই বালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরে করে নাও বালা, আমি বসে আছি বালা না। তো বালা ছদ্মবেশীরা, আমরা তো সুদীপা দির কথাবার্তা বলবো, কিন্তু তার আগে বালা একটা ইন্টারেস্টিং ভিডিও এই মুহূর্তে এসে হাতে পৌঁছেছে। সেই ভিডিওটা তোমাদের একটু দেখাতেই হচ্ছে। তো দেখো, একবার নয়, দুবার নয়, 3 নম্বর বার লড়াই করে কিন্তু সাকসেস পেয়েছে কাঞ্চদা। আর উনার হানিমুনটা সত্যি বলছি বালা মন ছুঁয়ে গেছে। একা কেন দেখবো, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি বালা, দেখো। তো দেখেই তো বুঝতে পারছো আমাদের কাঞ্চদা, যাকে একটা টাইম বালা ভোটের প্রচারে গাড়ি থেকে বালা নামিয়ে দেওয়া হয়েছিল, সেই কাঞ্চদা বালা আজকে বালা কোথায় উঠে গেছে, একদম ব্লু কালারের সুইমিং পুলে একদম কি বলবো সাদা কালার নিয়ে বালা খেলতে ব্যস্ত হয়ে উঠেছে। যাই হোক, কাঞ্চদা বালা কিন্তু এই মুহূর্তে রিভেঞ্জ নিচ্ছে। কারণ কাঞ্চদা বলার চেষ্টা করছে, দেখবি জ্বলবি বালা আর লুচির মতো চরবর চরবর করে ফুলবি। দেখো, ভিডিওটা বালা কারুকেই আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়, মেন পয়েন্টে বালা চলে আসি, সেটা হচ্ছে সুদীপাদির প্রসঙ্গ। তো দেখো, সুদীপাদি যখন সেই অনুষ্ঠানে মানে হোস্ট করছে, আর তার সঙ্গে আরো এক ভদ্রমহিলা আছেন, কি তারিন জাহান নাকি এরকম একজন নাম। তো যাই হোক, দুজনের কথাবার্তা বেশ মিষ্টি। আর রান্না যখন হচ্ছে, পোশাক আশাক নিয়েও যেমন কথা হচ্ছে, সেরামি বালা কিন্তু কথা হচ্ছিল ওপার বাংলার এপার বাংলার মানুষজনকে নিয়ে। তো সেখানে কিন্তু সুদীপাদি কলকাতার থেকে বাংলাদেশের মানুষরা যে ভীষণ তার কাছে প্রিয়, সেটাও বলার চেষ্টা করেছেন। কি বলেছেন? কলকাতার থেকে বেশি বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসা ও আপ্যায়ন, আদর, যত্ন অনেক। থাক বাবা থাক বালা, আমরা বুঝতে পারছি মানে সুদীপাদি থাকবে আর বালা বিতর্ক থাকবে না, কন্ট্রোভার্সি থাকবে না, তা কি বালা হতে পারে? কারণ আমরা সকলেই জানি যত কন্ট্রোভার্সি তত। যাই হোক বালা, আমরা সেই সব প্রসঙ্গে যাচ্ছি না। অ্যাকচুয়ালি সুদীপাদিকে মানে একটু ফোড়ন কাটা স্বভাব আছে। ফোড়ন তো আমরাও বালা ছোটবেলা থেকে ভীষণ কাটতে ভালোবাসি, তাই তো বালা সহ্য করতে পারিনি, চলে এসেছি ফোড়ন কাট। তো দেখো বালা, ছদ্মবেশীরা কে কি খাবে কে কি পরবে একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নিজেকে যখন সনাতনী বলা হচ্ছে, ভিডিওটা কিন্তু বালা কোনো ধর্মকেন্দ্রিক না, সেরকম যেন আমার ভেবো, যেটা বলছিলাম আর কি। তো তুমি যখন নিজেকে সনাতনী হিন্দু বলছো, স্বাভাবিকভাবে এইসব জিনিস খাওয়া যায় না, এটাই স্বাভাবিক। তো তুমি তোমার মতন করে যখন খণ্ডন করেছো, ব্যাপারটা এখানেই কিন্তু ইতি। কিন্তু হ্যাঁ, এ থেকে তুমি যে কন্ট্রোভার্সি চক্করে যে একটা পাবলিসিটি পেয়ে গেছো, সে ব্যাপারে বালা কারোর কোনো সন্দেহ নেই। আমার এমনিতে কোনো মতলব নেই তুমি কি খাবে না খাবে। তো এখন কিন্তু সুদীপাদি এটাই বলার চেষ্টা করছে, আমার বাড়িতে দুর্গাপুজো হয়,
আমাদের বাড়িতে নারায়ণের সেবা হয় নিত্য। আমি এই কাজ করতে পারি বলে আপনাদের বিশ্বাস? দেখো বালা, আমার মনে কিন্তু ভরপুর তোমাকে নিয়ে বিশ্বাস বিশ্বাসই আছে। সুদীপাদি কিন্তু এটা বলার চেষ্টা করছে আমাকে এতদিন ধরে আপনারা চিনলেনটা কি। তো দেখুন, ব্যাপারটা হচ্ছে 5 থেকে 10 বছরের সম্পর্ক, মানে আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বলছি। যখন এত মাখামাখি বালা সম্পর্ক, তারপরও একে অপরকে বালা ধোঁকা দিয়ে পালাচ্ছে, মানে এত নিবিড় সম্পর্ক হয়ে বালা চিনতে পারছে না। আর বালা তুমি বলছো তাহলে এতদিন সুদীপাকে আপনারা কি চিনলেন, কিসের ভালোবাসলেন? কিসের ভালোবাসলেন? এই ভালোবাসা কথা বলতে গিয়ে আমার মনে পড়ছে ভালোবাসা বলে আজকালকার দিনে বলা কিছু নেই। যেটা আছে এক চেনা, আপনার ফেস ভ্যালুটা আমরা যথেষ্ট ভালোভাবে চিনেছি ওই বাংলার ওই রান্নাঘর থেকে। তো যাই হোক, সেখান থেকে আপনার ফেস ভ্যালুটা কিন্তু বালা ইন্টারেস্টিং কথা বলবো আর বালা খুলে যায়। তো যাই হোক, কিন্তু ভালোবাসা বলে আজকালকার দিনে কিছু হয় না। কেন কি, এক মায়ের 4 সন্তান, কোন সন্তান তার মাকে দেখবে, পালা সিস্টেম করে দেখবে। এখনকার দিনে এসব ট্রেন্ডিং চলছে। 4 জনের এরম মনোভাব সৃষ্টি হচ্ছে না, আমাকে ওই মাই জন্ম দিয়েছে, তোরা কেউ না দেখিস আমি দেখবো, এরম মনোভাব 4 জনের, একজনেরও সৃষ্টি হচ্ছে না। 4 জনের সৃষ্টি হচ্ছে 4 সপ্তাহ, মানে 1 সপ্তাহ আমি খাওয়াবো, 1 সপ্তাহ তুমি খাওয়াবে। এইভাবে মাসকাবাড়ি 4 সন্তান নিজের মাকে পালা করে খাওয়াচ্ছে। যেখানে বর্তমান সমাজ দাঁড়িয়ে আছে, সেখানে ওয়ালা আপনার মতো এরম সেলিব্রিটিকে বুঝতে পারছেন আদৌ কেউ ভালোবাসবে? ওই চিনতে হয়তো পারে, কারণ ওই 4 সন্তানও চেনে ওটা হচ্ছে আমার মা। কথাটা ঠিকই বলেছেন। এই ধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি। যাই হোক, তোমার এই কথাটা যথেষ্ট বালা ভ্যালু রাখে যে এরাম আগামী দিনে, মানে এই যে কোপ্তা রান্না করাও দেখতে যাওয়ার আগে সাবধান হবো। হ্যাঁ, এটাই উচিত। কারণ এখানে খাওয়াটা আমি প্রসঙ্গটা আনছি না, মানে এই যে তুমি একটা হোস্ট করতে যাচ্ছ, তুমি এরমও বলার চেষ্টা করেছিলে যে আমি কোনো পয়সা বা টাকা পয়সার জন্য এসব করি না বলে বলা। এই গরুর মাংসের কোপ্তা মানে রান্না করা দেখা বা সেখানে সরাসরি হাজির থেকে হোস্ট করা, সেটার পাবলিসিটি করা, এটাও অবশ্যই তোমার পক্ষে সাজে না বলে আমাদের ব্যক্তিগত মত। তো অবশ্যই তোমার ব্যাপার পালা, তুমি কি করবে না করবে। আমাদের হালকা করে ভিউ তোলার দরকার, আর যেহেতু ছোট্ট করে একটু উপদেশ দেওয়ার দরকার ছিল পালা, দিলাম, মিলে নিও পালা। তো যাই হোক, তুমি যে এই দেরিতে হলেও একটা তোমার বোধগম্য হয়েছে, এটাই আমরা স্যাটিসফ্যাকশন, ভালো লাগলো তোমার মুখে শুনে। আর বালা ছদ্মবেশীরা সেই বহু কাঙ্ক্ষিত প্রশ্ন বালা, বাংলাদেশে গিয়ে সুদীপাদি খেয়েছিলটা কি? দেখো বালা, সিম্পল জিনিস, গরুর মাংস না, গরুর দুধ খেয়েছিল। কেন কি বালা, আমরা দুধ সকলেই কম বেশি খেতে ভালোবাসি, সুদীপাদিও তার ব্যতিক্রম নয়। আর এই গরুর দুধ খাওয়া এটা নিশ্চয়ই কোনো অপরাধ না। তাই বালা সকলে গরুর দুধ খাও, ফিট থাকো, সুস্থ থাকো, আর বালা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভরপুর হাসতে থাকো। কারণ বালা তোমরা জানো, যতদিন বালা আমি বেঁচে থাকবো তোমাদের বালা হাসির বিন্দু মাত্র অভাব দেবো না। তো বালা ছদ্মবেশী বন্ধুরা, ভিডিওটা বালা আজকের মতো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমার ওই মূল্য আর বান যদি মতামত বালা থাকে, টুক করে বালা নিচে কমেন্টে করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা ধামাকার ইন্টারেস্টিং এরকমই ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বালা তোমরা তো জানো বালা, নিয়ে বসে আজ হৃদয় বার করে দিলাম। নমস্কার নিও।